আমার কাছে মনে হয় যে একজন নির্মাতা হিসেবে এটা তানিম নূর ভাইয়ার অন্যতম একটা অর্জন যে তার প্রথম সিনেমা উৎসব, সেটাও যেমন হল ভর্তি মানুষ দেখেছে, সেটার এক ধরনের থাকে না উৎসবের একটা আমেজই আসলে তৈরি হয়েছিল। একই রকমভাবে পরের ঈদেই, মানে ওটা এসেছিল গত বছরের কোরবানি ঈদে, এটা এই বছরের রোজার ঈদে, এবং একই ধারাবাহিকতা বজায় রাখছে। এখনও মানুষ সেটা নিয়ে কথা বলছে, সবাই দেখতে যাচ্ছে। একদিকে যেমন আমার আমার কথা যদি আমি বলি যে একদিকে আমার যেমন খুব রাগও হচ্ছে যে আমি কেন টিকিট পাচ্ছি না, অন্যদিকে এক ধরনের ভালো লাগাও কাজ করছে যে ওয়াও, আমি ওয়েবসাইটে ঢুকছি 10 সেকেন্ডের মধ্যে অল টিকিটস আর সোল্ড আউট। এটাও আসলে ভালো লাগছে। এবং গত কয়েকদিন আগে সাবরিনের সাথে আমার কথা হচ্ছিল, সাবরিন যখন ওর অভিজ্ঞতাগুলো শেয়ার করছিল, আমার কাছে সেটা শুনেও ভালো লাগছিল যে ওয়াও, মানে সবাই এত পছন্দ করেছে। সো অবশ্যই এটার জন্য তানিম নূর ভাইয়াকে একটা অভিনন্দন জানাতেই হয়। অবশ্যই তানিম নূর ভাইকে বলতে চাই যে ভাইয়া প্লিজ প্লিজ আপনি সবসময় সিনেমা বানান, ভালো ভালো সিনেমা, ভালো ভালো গল্প নিয়ে আসুন। সেটা ফ্যামিলি সিনেমা হতে পারে, সেটা কাইজারের মতন আপনার দুর্দান্ত একটা থ্রিলার বা ডিটেকটিভ কোনো ক্যারেক্টার বেরিয়ে আসতে পারে। যে কোনো কিছু আসুক, কিন্তু আপনি বানান, আপনি হঠাৎ করে একটা ফিল্ম বানিয়ে আবার হারিয়ে যাবেন না। কোরবানি ঈদ আমার কাছে আসলে অনেক দুঃখজনক একটা ঈদ, কারণ আমি কোরবানি আসলে দেখতে পারি না, এবং আমার বাসায় এটা সবাই জানে যে কোরবানি পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের এলাকাতে আমি ঘুম থেকে উঠি না। কারণ যখন ওদের পশু জবাই করা হয়, ওদের যে কান্নার আওয়াজ, ওইটা আসলে আমি নিতে পারি না। আমার ছোটোবেলার থেকে এই একটা বিষয় আমি খুব ভালো মতো ট্রমাটাইজড আই গেস। তো এটার জন্য বাসার কেউ আসলে আমাকে পুরোপুরি মানে কোরবানির এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কেউ আসলে আমার রুমে নকও দেয় না, এবং সবাই এখন মেনে নিয়েছে যে পুরো কোরবানি ঈদের দিন আমার চেহারা দেখা যাবে না রুমের বাইরে। আমি পশুর কান্নাটা আসলে নিতে পারি না, এটা আমার একটু এক ধরনের সমস্যা তৈরি হয়। বড়বেলায় সে তো আসলে সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছি। ছোটোবেলায় হ্যাঁ, ছোটোবেলায় ঈদের দিন কোরবানি ঈদে বললাম না যে কোরবানি ঈদে আমি একটু ইনঅ্যাক্টিভ থাকতাম। তো দেখা যেত আমার কোরবানি ঈদ আসলে শুরু হতো ঈদের 3টা দিন পরে, কারণ ঈদের 3 দিনের মধ্যে কোরবানি সব, মানে পুরো ঢাকা শহরের মধ্যে কোরবানি শেষ, আর কারো কোরবানি দেওয়ার নেই। তখন আমি ঘুরতে বের হতাম, যে রাস্তায় কোনো গন্ধ নেই, কোথাও হঠাৎ করে আমি রক্ত দেখতে পাচ্ছি না বা এমন কিছু দেখতে পাচ্ছি না যা আমার কাছে আনএক্সেপ্টেবল। তো হ্যাঁ, তখন দেখা যেত যে ঈদের 4র্থ দিন থেকে আমরা সিনেমা দেখা শুরু করতাম কাজিনরা সবাই মিলে। এখন তো যেহেতু বাংলা সিনেমা খুব ভালো মতো আসছে, তখন তো ওই সময়ে ওটা ছিল না। সো তখন খুব মার্ভেলস আর ডিসির ফিল্ম দেখা হতো, যে আমরা বসে থাকতাম যে কবে মার্ভেলস মুভি দেখতে পারবো, অ্যাভেঞ্জার্সের একটা ফিল্ম আসবে 3Dতে, ফিল্মটা দেখতে হবে। আর এখনের ব্যাপারটা একটু ডিফারেন্ট। এখন হচ্ছে গিয়ে কাজিনরা আগেই ফোন দিয়ে বলি যে কে কোন বাংলা সিনেমা দেখতে যাবো, কোন সিনেমাটা ভালো। আমার কাজিনরা আমাকে ফোন দিয়ে রিভিউটা নেয়, আমি ওদেরকে বলে দিচ্ছি এই সিনেমাটা অবশ্যই দেখবা। ভিউ চেক করার যে বিষয়টা, ওটার জন্য আসলে টিমের একজন মেম্বার থাকেন, উনি আমাদেরকে আপডেটটা দিতে থাকেন। যখনই দেখা যায় যে খুব কম সময়ে অনেক দর্শক দেখে ফেলেছেন, তখন দর্শকরা যেন আরও দেখেন, বা তারা যে দেখেছেন তাদেরকে যেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তার জন্য আমাদেরকে আলাদাভাবে পোস্টার বানিয়ে দেন। আমরাও সেগুলো তখন খুশি মনে শেয়ার করি। এই একটা ব্যাপার চলে। আর ফ্যামিলির দিক থেকে না, তারা কখনো আমাকে বলে না যে আমার কোন কাজটা দেখছে বা দেখবে, কিছু জিজ্ঞাসা করে না। আমার সবথেকে ভালো দর্শক হচ্ছে বা সমালোচনা করে আমার মা, আমার বড় বোন। ওরা দেখে দেখে আমাকে বলে, আমার মা, বড় বোন, ছোটো খালামুনি, আমার কাজিনস, ওরা ফোন দিয়ে বলে যে তোমার এই কাজটা দেখেছি, এই কাজটা ভালো হয়েছে, এই কাজটা ভালো হয় নাই। তো এটা শুনে ভালো লাগে যে না ঠিক আছে, অ্যাটলিস্ট আমি ওদের থেকে থাকে না যে এমন একটা মতামত পাচ্ছি যেটা আসলে কোনো কিছুর সাথে রিলেটেড না, কারণ ওরা তো আর এই ইন্ডাস্ট্রির মানুষ না, ওরা একদমই থাকে না যে সাধারণ দর্শক। এমনও না যে আমি কাজ করছি দেখে আমার কাজটাকে ওরা ভালো বলবে, এমনও না। মাম্মা এমনও বলেছে আমার কিছু কাজ দেখেছে, কী করেছো এই কাজটা একটু ভালো লাগে না, ঠিক আছে, আই অ্যাকসেপ্টেড ইট। ওটা আচ্ছা, আপনি বলেছেন যে কোন দেশীয়, দেশীয় বলে সাউথ ইন্ডিয়ান। আর যদি কোন মাধ্যম বলা হয়, মাধ্যম হলে আমি বলবো যে আমার সাইকোলজিক্যাল থ্রিলার, সাসপেন্স, মানে এমন ধরনের মুভি দেখতে ভালো লাগে যেটা আমাকে ভাবায়। যেমন সাউথ ইন্ডিয়ান একটা পপুলার মুভির নাম যদি বলি, রাতসাসান। যদিও এটা করোনাকালীন সময়ে খুব হাইপ উঠেছিল, কিন্তু আমার এই মুভিটা যখন রিলিজ হয়েছে
তার ঠিক পরপরই যখন এটা ইউটিউবে আমি এটার হিন্দি ভার্সনটা পেয়েছিলাম, আমি তখনই দেখে ফেলেছিলাম দৃশ্যম। এই মুভিগুলো থাকে না যে ভাবাতে সাহায্য করে, এই ধরনের মুভি দেখতে আমার ভালো লাগে।